আগের পার্ট অব্দি একটুখানি দেখে নিস ভালো করে। চ্যাপ্টারটা আমি আগের দিনেও যা বলেছিলাম একই জিনিস আরেকবার বলছি, যে চ্যাপ্টারটা কিন্তু একদমই নতুন আইসিএসসি সিলেবাসে। এই চ্যাপ্টার থেকে কি কোয়েশ্চেন আসতে পারে কি আসতে পারে না কোনো কিন্তু সিওরিটি নেই। অন্য চ্যাপ্টার্স থেকে যেমন যেমন আমরা সাজেশন দিতে পারবো যে এটা ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা ভালো করে চাপ দিয়ে পড়তে হবে। এই চ্যাপ্টারে কিন্তু পুরোটাই ইম্পর্টেন্ট, হ্যাঁ। কারণ জাস্ট ২ বছর হয়েছে আইসিএসসি তে অ্যাড হয়েছে, তোরা থার্ড টাইম পরীক্ষাটা দিবি এই চ্যাপ্টার নিয়ে। তো সবকটা ভালো করে পড়তে হবে এবং এটা ডিফারেন্ট বুকস গুলোকে ফলো করতে হবে, মানে শুধু এই বইটা ফলো করলে হবে না, অন্য পাবলিশারের যে বইগুলো আছে সেগুলো ফলো করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন একদমই পাবি না বললেই চলে। যেমন আইসিএসসির অন্যান্য চ্যাপ্টার্স গুলো আমরা লাস্ট 15-20 ইয়ার্স এর কোয়েশ্চেন আরামসে পেয়ে যাবো। আমি যে যেমন দেখবি কিছু নোটস এর মধ্যেও তোদের পাঠিয়ে দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ, এই চ্যাপ্টারে কিন্তু দিতে পারবো না। ক্লিয়ার? এই দেখ এক্ষুনি ফোন এসেছিল, কি করবো বল। সুমিত ঘোষ কে কি জানি, জানি না। আচ্ছা, ট্রপিক মুভমেন্ট ইন প্ল্যান্টস, উই নো দ্যাট। হ্যাঁ বল। নেম দ্য ফলোইং কোনটার বল? স্টেট অফ প্লাজমোলাইজ সেল আফটার দ্য রি-এন্ট্রি অফ হোয়াট অ্যাটাচ ইট। ঠিক আছে, টার্জিট হবে। আচ্ছা, ট্রপিক মুভমেন্টস আসছি। We know that when a seed germinate in the soil, in the root and shoot keep growing, and if the developing plant is to survive, ঠিক আছে। তো কি বলেছে দেখো, যখন একটা সিড জার্মিনেট হচ্ছে, সিড জার্মিনেট মানে হচ্ছে একটা সিড যার ভেতরে কি আছে, এমব্রায়ো আছে, মানে ছোট্ট বেবি প্ল্যান্টটা আছে। সেই সিডটাকে যখন আমরা সুইটেবল কন্ডিশনস গুলো দেবো, মানে তিনটে মেন কন্ডিশনস লাগে জার্মিনেশনের জন্য। একটা হচ্ছে এয়ার, ২ নম্বর হচ্ছে ওয়াটার, আর ৩ নম্বর হচ্ছে অপটিমাম টেম্পারেচার। এই তিনটে কন্ডিশন যখন একটা সিড পাবে, তখন তার ডরম্যান্সি পিরিয়ডটা সে ক্রস করে জার্মিনেশনটা স্টার্ট করবে। তো মাটিতে দিতে হবে, তিনটে কন্ডিশন ফুলফিল করতে হবে। তখন কি হবে, সিড থেকে রুট ডেভেলপ করবে আর শুট ডেভেলপ করবে। সেটা কি হবে, গ্রো করতে থাকবে। রুটটা মাটির তলায় গ্রো করতে থাকবে আর শুটটা মাটির ওপরে গ্রো করতে থাকবে। ঠিক আছে, যত এটা বড় হবে প্ল্যান্টের সার্ভাইভাল পাওয়ারটা তত বাড়বে। But the growth of the root and the shoot must take place in the right direction. যেটা বললাম যে রুটের রাইট ডিরেকশন কি, টুয়ার্ডস দ্য সয়েল, অ্যান্ড শুটের রাইট ডিরেকশন কি, অ্যাওয়ে ফ্রম দ্য সয়েল। এই ডিরেকশনে ওদের মুভ করতে হবে। দ্য রুট মাস্ট গ্রো ডাউনওয়ার্ডস ইনটু দ্য সয়েল উইচ উইল provide support, water and minerals for the plant. The shoot must grow towards the light source so that the developing leaflets could carry out photosynthesis in order to produce food for the growing plant. ঠিক আছে, তো রুট আর শুট যার যেরকম ফাংশনস আছে সেই ফাংশনস গুলো রাইট ডিরেকশনে গ্রো করলেই ওরা ফুলফিল করতে পারবে। দ্য মুভমেন্ট অফ দ্য রুটস অফ দিস পার্টস অফ দ্য প্ল্যান্ট টেক্স প্লেস ইন দ্য ডিরেক্ট রেসপন্স টু এক্সটার্নাল স্টিমুলি। স্টিমুলি মানে যেটা আগের দিনও বলেছিলাম, স্টিমুলাস হচ্ছে একটা কোনো একটা এফেক্ট যেটার জন্য আমরা রেসপন্স শো করবো, যে কোনো অবজেক্ট যখন রেসপন্স শো করছে। ঠিক আছে, সাপোজ আমাকে কেউ মারতে এলো, আমি কি করলাম, সরে গেলাম। ঠিক আছে, তো দ্যাট ইজ, আমি চোখ দিয়ে দেখলাম যে আমাকে কেউ মারতে আসছে, সেটা হচ্ছে স্টিমুলাস। অ্যান্ড উই আর মুভিং আউট, মানে মুভিং অ্যাওয়ে ফ্রম দ্যাট অবজেক্ট, দ্যাট ইজ রেসপন্স। তো এরকমই হচ্ছে প্ল্যান্টসের ক্ষেত্রেও স্টিমুলাস হয় আর রেসপন্স হয়। স্টিমুলাস হচ্ছে, এখানে বিভিন্ন রকম স্টিমুলাসের ব্যাপারে ডিসকাশন করতে হবে। লাইট আছে, গ্র্যাভিটি আছে, ওয়াটার আছে, তো এইসব স্টিমুলাস। আর ওর এগেনস্টে যে রেসপন্সটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ট্রপিক মুভমেন্ট। The direction of the response is related to the direction from which the stimulus comes. Such a response is known as tropism. তো যেদিক থেকে স্টিমুলাসটা আছে সেই রেসপেক্টে ওরা একটা রেসপন্স শো করছে, সেটাকে বলা হচ্ছে ট্রপিজম। The term tropic comes from a Greek word tropos, which means to turn. Growth movements occurring in response to unidirectional external stimuli in a plant part are called the tropic movements. Some of the tropic movements in plants are as follows. ঠিক আছে, তো কি বলেছে, দ্য ট্রপিক কোন ওয়ার্ড থেকে আসছে, ট্রোপস, যার মানে হচ্ছে টার্ন। গ্রোথ মুভমেন্টস অকারিং ইন রেসপন্স টু ইউনিডিরেকশনাল এক্সটার্নাল স্টিমুলাস। ইউনিডিরেকশনাল মানে একটা পার্টিকুলার ডিরেকশন থেকে যখন স্টিমুলাস আসছে, তার এগেনস্টে যে গ্রোথ মুভমেন্টটা প্ল্যান্টটা শো করছে সেটাকে বলা হচ্ছে ট্রপিক মুভমেন্ট। এখানে কিছু ট্রপিক মুভমেন্টের ব্যাপারে আমরা ডিসকাশন করব। ফার্স্ট হচ্ছে ফটোট্রপিজম। ফটোট্রপিজম মিন্স ফটোট্রপিজম মিন্স মুভমেন্ট টুয়ার্ডস লাইট। লাইটের দিকে যখন মুভমেন্টটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফটোট্রপিজম। ফটো মানে হচ্ছে লাইট, সেটা ভালো করে জানো, আর ট্রপিজম মানে হচ্ছে ট্রপিক মুভমেন্ট। দ্য প্ল্যান্টস গ্রোন ইন লাইট ইলুমিনেটিং দেম
ফ্রম অল ডিরেকশনস গ্রো মোর অর লেস আপওয়ার্ডস। ঠিক আছে, সূর্যের আলোর ওপর যখন মানে সূর্যের আলোটা যখন গাছের ওপর পড়ে তখন কি হয়, চারিদিকে তো পড়ে, তো গাছটা কিন্তু ইউনিফর্মলি চারিদিকে ইকুয়ালি গ্রো করবে। ঠিক আছে, আর সেটা লম্বা হতে থাকবে আপওয়ার্ডস, মোর অর লেস আপওয়ার্ডস। বাট ইফ দ্য লাইট ইজ ব্রাইটার অন ওয়ান সাইড অফ দ্য প্ল্যান্ট দ্যান অ্যানাদার, ইউনিল্যাটারাল লাইট মানে একদিকে আলো বেশি পড়লো আরেকদিকে আলো কম পড়লো। সাপোজ আমি একটা ব্যালকনিতে আমি আমার একটা গাছ রেখে দিয়েছি, সেই ব্যালকনির এক সাইড থেকে আলো আসছে, উল্টো দিকে আলো আসছে না, ছায়া। তো গাছটা কি হবে, যেদিকে আলোটা বেশি পাবে সেদিকে গ্রোথ বেশি হবে, সেদিকে মুভ করবে। আর উল্টো দিকে তো লাইট পাচ্ছে না, ওর জন্য ওখানে গ্রোথটাও ঠিকঠাকভাবে হচ্ছে না। সো সেটাকে বলা হচ্ছে ইউনিল্যাটারাল লাইট। দেন দ্য শুট অফ দ্য প্ল্যান্ট উইল বেন্ড টুয়ার্ডস দ্য ইনক্রিজ লাইট অ্যান্ড দ্য রুটস, ইফ দে আর exposed will grow away from it. The shoots are called positively phototropic and the roots are called negatively phototropic. Shoots গুলো কি হচ্ছে, shoot সিস্টেমটা হচ্ছে টুয়ার্ডস দ্য লাইট মুভ করছে, ওর জন্য ওটাকে বলা হচ্ছে পজিটিভলি ফটোট্রপিক। আর রুট সিস্টেমটা কি হচ্ছে, মাটির তলায় ঢুকে যাচ্ছে, ওখানে তো অন্ধকার, অ্যাওয়ে ফ্রম দ্য লাইট, সেটাকে ওর জন্য বলা হচ্ছে নেগেটিভলি ফটোট্রপিক। This response has a clear survival value for the plant. It helps to ensure that shoots receive as much light as possible, allowing the maximum amount of photosynthesis to take place. ঠিক আছে, আগের চ্যাপ্টার্স গুলোতে পড়েছিলি যে লাইটের কি ইউটিলিটি আছে প্ল্যান্টস এর। ফটোসিনথেসিস ইজ আ মেন physiological process that will occur inside a plant that requires the light energy. অক্সিন হরমোন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে দেখো। অক্সিনস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ফটোট্রপিজম। Auxins help in the bending of a shoot towards the source of the light by getting accumulated in the region of the shoot which is not facing the light. ঠিক আছে, তো অক্সিন কি করছে, এই যে বেন্ডিং মুভমেন্টটা এটাতে হেল্প করছে। তো সাপোজ তুমি ধরো একটা ঘরে, যেটা ব্যালকনির কথা বললাম, যে একটা ব্যালকনি ঘরের জানলায় তুমি গাছ লাগিয়ে রেখেছো, গাছটার আলোটা আসছে শুধু জানলা দিয়ে, ঠিক আছে, উল্টো দিক থেকে আলো আসছে না, তো গাছটা দেখবে আলোর দিকেই ফেস করেছে। ঠিক আছে, তো এই বেন্ডিং মুভমেন্টটা হচ্ছে না, সেটাই হেল্প করছে কে, অক্সিন হরমোনটা, টুয়ার্ডস দ্য সোর্স অফ লাইট বাই গেটিং অ্যাকুমুলেটেড ইন দ্য রিজিয়ন অফ দ্য শুট হুইচ ইজ নট ফেসিং দ্য লাইট। যেদিকে আলো কম আসছে সেদিকে অক্সিজেনটা অ্যাকুমুলেট করছে এবং উল্টো দিকে অক্সিজেনটা কি হচ্ছে, গ্রোথে ইনিশিয়েট করছে, হেল্প করছে। দিস রেজাল্ট ইন দ্য র্যাপিড সেল ইলংগেশন গ্রোথ ইন দিস সাইট, দাস কজিং দ্য শুট টু বেন্ড টুয়ার্ডস দ্য সোর্স অফ দ্য লাইট। এখানে দেখো অ্যাক্টিভিটিটা দেখো, যেটা বলছিলাম এক্ষুনি। এখানে কি করেছে দেখো, একটা গাছ আছে, এখানে একটা কার্ডবোর্ড দিয়ে এটাকে কভার করে দিয়েছে এই সাইডটা, এদিকে জানলা দিয়ে আলো আসছে, গাছটা দেখো কি হচ্ছে, এদিকে মুভ করছে, তাই না, তো বেন্ডিং মুভমেন্ট শো করছে, তো লাইটের দিকে এটা মুভমেন্ট করছে, পজিটিভলি ফটোট্রপিক। অক্সিন হরমোনগুলো কি হচ্ছে, অক্সিন হরমোনগুলো এই শেডেড রিজিয়নে অ্যাকুমুলেট করছে, শেডেড রিজিয়নে যে সেলসগুলো আছে, টিস্যুগুলো আছে, ওখানে অ্যাকুমুলেট করছে এবং ওখানে সেলসগুলো কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, ইলংগেট হয়ে যাচ্ছে, সেই কারণে ওটা কি করছে, গাছের পার্টটাকে বেঁকিয়ে দিচ্ছে। ঠিক আছে, সেই কারণে অক্সিন হরমোনটা হেল্প করছে। সেকেন্ড যেটা ট্রপিক মুভমেন্ট আছে দেখো, জিওট্রপিজম। জিওট্রপিজম মানে হচ্ছে, জিও মানে হচ্ছে গ্র্যাভিটি। তো দ্য টার্ম জিওট্রপিজম মিনস গ্রোয়িং টুয়ার্ডস দ্য আর্থস গ্র্যাভিটি। ইট ইজ অলসো কল্ড গ্র্যাভিটোট্রপিজম, গ্র্যাভিট্রপিজম। ঠিক আছে, organs which grow towards the gravity are called positively geotropic, example root tip, and those that grow away from the gravity are called negatively geotropic, example কি, shoot tip। জাস্ট ফটোট্রপিজম উল্টো, ফটোট্রপিজম যেমন শুট সিস্টেম হচ্ছে পজিটিভলি ফটোট্রপিক, জিওট্রপিজমের ক্ষেত্রে শুট সিস্টেম হচ্ছে নেগেটিভলি ফটোট্রপিক। আর ঠিক উল্টোটা ধরে রাখ, রুট সিস্টেম হচ্ছে নেগেটিভলি ফটোট্রপিক, আর শুট সিস্টেম হচ্ছে, এই রুট সিস্টেম হচ্ছে পজিটিভলি জিওট্রপিক। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবি। এখানে দেখ একটা এক্সপেরিমেন্ট করেছে, রুটস গ্রোন টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি, দেখ এখানে একটা পটেড প্ল্যান্ট বিফোর ইট ফলস ওভার। হ্যাঁ, এখানে একটা কি হলো, একটা পটেড প্ল্যান্ট রয়েছে, এরকম রয়েছে ছোট্ট একটা গাছ, এটাকে কি করলো, বেঁকিয়ে শুইয়ে দিল। ঠিক আছে, এরকম আস্তে আস্তে ওকে গ্রো করতে দিল, গ্রো করতে দিয়ে দেখছে যে যা স্টেম গ্রোজ আপওয়ার্ডস অ্যাওয়ে ফ্রম দ্য গ্র্যাভিটি, স্টেমটা দেখ এরকম বেন্ড হয়ে গেছে, তাই না, আর রুটসটা দেখ নিচের দিকে বেন্ড হয়ে গেছে, তো রুটস গ্রো ডাউন টুয়ার্ডস গ্র্যাভিটি। The response of the plant to gravity can be observed in the laboratory when seedlings are placed in a pot filled with moist soil. The figures given above demonstrate the geotropic response in a plant. ঠিক আছে, উপরের ছবিটা। পরের পেজে আসছি। The shoots grow show negative geotropism and the roots show positive geotropism. Again, this is good for the normal growth of the seedling. The roots need what? To grow down in the soil, and the shoots need to grow up towards the sunlight. ঠিক আছে,
এখানে একটা অ্যাক্টিভিটি দেখিয়েছে জিওট্রপিজম ইয়ে করে, জাস্ট দেখে নিস, ভেরি সিম্পল। থার্ড অ্যাক্টিভিটি ক্লিনোস্ট্যাট মেশিন, এটা খুব ভালো করে দেখবি। ক্লিনোস্ট্যাট মেশিনটা কিছুই না, ক্লিনোস্ট্যাট হচ্ছে যে জিওট্রপিজমটা যে ইকুইভ্যালেন্টলি পুরো প্ল্যান্টে ডিস্ট্রিবিউট করা যেতে পারে সেটাকে এখানে প্রুভ করিয়েছে। দেখো, geotropism can be demonstrated in the laboratory with the help of an instrument called clinostat. It can allow a potted plant to rotate at a slow speed. To such instruments are taken which are fixed with the potted plants horizontally. One is rotated and the other is not. After some time, you will see that the shoot of the stationary clinostat shows negative geotropism and the roots show positive geotropism. The other potted plant does not show any bending. This is due to the fact that all are equally exposed to the gravitational force during rotation. ঠিক আছে? এখানে ভালো করে দেখ জিনিসটা, ক্লিনোস্ট্যাট মেশিনটা কিছুই না, ক্লিনোস্ট্যাট হচ্ছে একটা মোটর লাগানো যন্ত্র, আর কিছুই না। তো এই যে নিচে পোর্শনটা রয়েছে, এই যে ডান্ডাটা রয়েছে, এটা কি করছে, এটা আস্তে আস্তে ঘোরে। ঠিক আছে, এটাও ঘোরে। দুটো গাছ লাগিয়ে দিয়েছে দুটো ক্লিনোস্ট্যাট মেশিনের সামনে। একটাতে দেখ এরকম গাছ রয়েছে, সেকেন্ডটাতেও একই গাছ রয়েছে। এই মেশিনটা, এই সেট আপ এইট যেটা আছে, এই মেশিনটাকে ঘোরানো হয়নি, ক্লিনোস্ট্যাটটা চালানো হয়নি। গাছটা দেখা যাচ্ছে যে এটা এরকম বেন্ডিং মুভমেন্ট শো করছে, শুট সিস্টেমটা এরকম বেন্ডিং মুভমেন্ট, রুট সিস্টেমটা এরকম বেন্ডিং মুভমেন্ট। এই গাছটাতে ক্লিনোস্ট্যাট মেশিনটা চালানো হয়েছে। তো কি হয়েছে, ক্লিনোস্ট্যাট মেশিন যখন চালানো হয়েছে তখন কি হয়েছে, আস্তে আস্তে এটা পুরো ঘুরছে, তো গ্র্যাভিটিটা কি হয়েছে, পুরো প্ল্যান্ট বডিতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে গেছে, সেই কারণে এটা স্ট্রেট গ্রো করেছে। ঠিক আছে, এটাই শো করেছে। থার্ড টপিক যেটা আছে দেখ, হাইড্রোট্রপিজম। হাইড্রোট্রপিজম কাকে বলেছে, দ্য মুভমেন্ট অফ দ্য প্ল্যান্ট পার্টস ইজ রেসপন্স টু ওয়াটার আর ময়েশ্চার ইজ কল্ড হাইড্রোট্রপিজম। হাইড্রো মানে হচ্ছে ওয়াটার, ফটো মানে যেমন লাইট, জিও মানে গ্র্যাভিটি, হাইড্রো মানে হচ্ছে ওয়াটার। তো টুয়ার্ডস ওয়াটার আর ময়েশ্চারের যে মুভমেন্টটা আছে সেটা বলা আছে হাইড্রোট্রপিজম। When a plant grows towards the source of the moisture, for example the roots, it is said to be positively hydrotrophic. The growth of the roots towards the moisture ensures that root will be near the water available in the soil. ঠিক আছে, তো রুট সিস্টেমটা কি হয়, সয়েলের ভেতরের দিকে চলে যায়, পজিটিভলি জিওট্রপিক। তো যত সয়েলের ভেতরের দিকে যাবে তত বেশি ওয়াটারের সঙ্গে ওর কন্ট্যাক্ট হবে, তত কি হবে, তার গ্রোথটা ভালো হবে। ঠিক আছে, তো সেটাই বলেছে এখানে, দ্য গ্রোথ অফ দ্য রুটস টুয়ার্ডস দ্য ময়েশ্চার এনশিওরস দ্যাট রুটস উইল বি নিয়ার দ্য ওয়াটার অ্যাভেলেবল ইন দ্য সয়েল, দাস রুটস আর পজিটিভলি হাইড্রোট্রপিক। ওয়েন এ প্ল্যান্ট পার্ট গ্রোজ অ্যাওয়ে ফ্রম দ্য সোর্স অফ ময়েশ্চার ইট ইজ কল্ড নেগেটিভলি হাইড্রোট্রপিক। ঠিক আছে, এক্সাম্পল শুট। নাম্বার 4 হচ্ছে থিগমোট্রপিজম। থিগমোট্রপিজমটা জিনিসটা ভালো করে দেখ, এখন দেখবি বর্ষাকাল, আশেপাশে বাড়ির আশেপাশে দেখবি প্রচুর ঝোপঝাড় অনেক কিছু হয়। তো সেখানে দেখবি এরকম টেন্ড্রিল আমরা অবজার্ভ করতে পারবো। ঠিক আছে, এরকম যেগুলো আমরা অনেক সময় বলি উইডস, মানে যে গাছগুলো আমাদের কোনো প্রয়োজনে লাগে না, সেরকম দেখবি এরকম টেন্ড্রিল টাইপের স্ট্রাকচার গ্রো করে, ওরা সাপোর্টের সাহায্যে গ্রো করে যায়। তো দ্য গ্রোথ অফ দ্য প্ল্যান্টস ইন রেসপন্স টু দ্য টাচ স্টিমুলাস ইজ কল্ড থিগমোট্রপিজম, মানে থিগমো মানে হচ্ছে টাচ। সাম ইন্টারেস্টিং রেসপন্সেস আর সিন ইন রেসপন্স টু টাচ। প্ল্যান্টস সাচ as sweet pea, Cascuta and vines have tendrils which coil around the other plants in response. ঠিক আছে, এই যে এই জিনিসটা বুঝতে পেরেছিস। তো কি হচ্ছে, এরা কি করছে, টেন্ড্রিল গ্রো করছে, যেটা কি করছে, একটাকে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে ওরা গ্রো করছে। হ্যাঁ, লাউ গাছ, এই কুমড়ো গাছ যদি দেখিস তাহলে দেখবি, যদি কারোর বাড়িতে আঙুর ফল গাছ থাকে তাহলে দেখতে পাবি, কিংবা আশেপাশে যে কোনো গাছ যদি দেখিস, এখন প্রচুর ঝোপঝাড় হচ্ছে, বর্ষাকালে এরকম হয় প্রচুর, তো সেখানে এরকম টেন্ড্রিলস প্রচুর দেখতে পাবি। ঠিক আছে, পরের পেজে আসছি। এখানে টেন্ড্রিলের কিছু ছবি দেখিয়েছে, দেখো। টেন্ড্রিল হেল্প দ্য প্ল্যান্ট টু ক্লাইম্ব আপ এ সাপোর্ট। এখানে একটা দেখো টেন্ড্রিল দিয়ে কি করছে, স্টেম টেন্ড্রিল দিয়ে গ্রো করছে, ক্লাইম্ব করছে, উপরে উঠে যাচ্ছে। সেখানে হচ্ছে লিফ টেন্ড্রিল, এখানে একটা লিফ টেন্ড্রিল দেখিয়েছে। হ্যাঁ, লিভস এর জায়গায় টেন্ড্রিল গ্রো করেছে, লিফ টেন্ড্রিল, সেটা দিয়ে ও সাপোর্ট দিয়ে গ্রো করছে। সো কি হচ্ছে, টু ওয়ান সাইডেড কন্ট্যাক্ট অর টাচ, মানে এটা কি করছে, এরা এখানে টেন্ড্রিলটা এরকম পেঁচিয়ে দিচ্ছে, কখন কখন, যখন এরকম টাচ ওরা রেসপন্স করছে, টাচ যখন সেন্স করছে তখনই কি করছে, এরকম টেন্ড্রিল পেঁচিয়ে দিচ্ছে, দিয়ে ওটাকে সাপোর্ট হিসেবে গ্রহণ করছে। স্টিমুলাস ইজ পারসিভড বাই দ্য টেন্ড্রিল টিপ অ্যান্ড দেন ইট ইজ ট্রান্সমিটেড টু দ্য বেসাল পার্টস। ঠিক আছে, তো টেন্ড্রিলের যে মাথাটা প্রথমে এই সাপোর্টটাকে টাচ করছে, যখন একটা গ্রোয়িং টেন্ড্রিল আছে সে কি করছে, এই সাপোর্টটাকে টাচ করছে, সেটা হচ্ছে স্টিমুলাস। তারপর কি করছে, এই ইনফরমেশনটাকে কি করছে, ও ট্রান্সমিট করছে নিচের পার্টস গুলোকে, বেসাল রিজিয়ন, নিচের পার্টস গুলোকে। In this way, the entire tendril becomes sensitive to the stimulus. After receiving the stimulus, tendril starts twining around the support. Observe weak-stemmed pea plants growing in a field. The thread-like tendrils wind around the support available in the field to the pea plant. The tendril provide a well-known example of thigmotropism. আমার বাড়িতেও অনেক টেন্ড্রিলের গাছ আছে, আমি যদি পারি তোদের দেখিয়ে দেবো, কিংবা তোরা যদি অপরাজিতা ফুল, নীলকণ্ঠ ফুল, এটার নাম শুনেছিস তো, খুব সুন্দর একটা ফুল। হ্যাঁ, যদি দেখিস ওখানেও টেন্ড্রিল অবজার্ভ করতে পারবি কিছুটা, ওখানে খুব বেশি প্রমিনেন্ট নয় কিন্তু ওখানেও কিছু টেন্ড্রিলের স্ট্রাকচার থাকে।
আচ্ছা, অ্যাক্টিভিটিটা রয়েছে এখানে, অ্যাক্টিভিটিটা দেখে নে। টু ইনভেস্টিগেট দ্য এফেক্টস অফ ওয়াটার অন দ্য গ্রোথ অফ দ্য রুটস অ্যান্ড শুটস। হাইড্রোট্রপিজমটাকে এখানে প্রুভ করেছে। টেক আ পিস অফ ওয়্যার নেটিং অর গজ। ঠিক আছে, দেখ এখানে একটা ওয়্যার নেটিং দিয়েছে। ওয়্যার নেটিং মানে হচ্ছে জাল, মানে হচ্ছে তারের যে জাল টাইপের হয় না, যেমন হচ্ছে ধর ছাকনা যেটা হয়, চা ছাকনা। তারপর ধর ওই সেই মিস্ত্রিরা দেখবি বালি টালি চালে অনেক সময় না, একটা এক ধরনের চালুনি হয়, সেই চালুনিগুলো ওয়্যারের নেটিং হয় এগুলো, হ্যাঁ। কি করেছে, ময়েস্ট সডাস্ট অ্যারাউন্ড ইচ অ্যান্ড অ্যারাউন্ড 1 inch ইন প্লেস অফ দ্য ওয়্যার নেটিং অ্যান্ড সাম জার্মিনেটিং বিন সিডস আর এমবেডেড ইন দ্য সডাস্ট। ঠিক আছে, তো কি করেছে, সডাস্ট মানে হচ্ছে যেটা হচ্ছে কাঠের গুঁড়ো। কাঠের গুঁড়ো ওয়্যার নেটিং এর ওপরে একদম একটা বেড বানিয়ে দিয়েছে। এটা 1 ইঞ্চি মতন একটা বেড বানিয়ে দিয়েছে, ওটাকে ভিজিয়ে দিয়েছে। আর ওর ওপরে কি করেছে, এরকম বিন সিডস গুলো লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার কি করেছে দেখো, অ্যাজ দ্য সিডস জার্মিনেট দ্য র্যাডিক্যালস ইনিশিয়ালি গ্রো ডাউনওয়ার্ডস থ্রু দ্য ওয়্যার নেটিং আন্ডার। প্রথমে দেখা যাচ্ছে যে র্যাডিকেল গুলো মানে রুট সিস্টেমটা নিচের দিকে গ্রো করছে। তারপর কিছুদিন পর দেখা যাচ্ছে যে নিচে তো কিছু পাচ্ছে না, এই সিডের যে র্যাডিকেলস গুলো নিচে তো জল পাচ্ছে না। জলটা কোথায় আছে, সডাস্টে আছে, যেটা ওয়্যার নেটিং এ রয়েছে। ওর জন্য এটা কি হচ্ছে, বেঁকে আবার উপরে উঠছে, চলে আসছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে হাইড্রোট্রপিজম। So as the seeds germinate, the radicals initially grow downwards through the wire netting under the influence of gravity. But soon they start growing upwards towards the moist sawdust, which is the only source of the water. In doing so, they grow against the force of gravity. In doing so, they grow against the force of gravity. The shoots grow upwards all the time. This experiment shows that the roots grow towards the water and shoots do not. For the roots, water is more effective stimulus than gravity. তাহলে এইটা ভালো করে প্রুভ করা যায়। দেখ প্রথমে গ্র্যাভিটির দিকে মুভ করছিল, তাই না? প্রথমে কিন্তু রেডিক্যালটা কি হচ্ছে, গ্র্যাভিটির দিকে নিচেই চলে যাচ্ছিল। কিন্তু যখন দেখলো যে ওয়াটার আছে উপরে, ওয়াটারের দিকে চলে গেল। তাহলে গ্র্যাভিটিকে ছেড়ে দিয়ে ওয়াটারের দিকেও ফেস করলো। তো ওয়াটারের পাওয়ারটা বেশি গ্র্যাভিটির থেকে। ঠিক আছে, মাথায় ঢুকেছে এইটুকু? আচ্ছা, এরপর আছে দেখ কেমোট্রপিজম। কেমোট্রপিজম, কেমো মানে কেমিক্যাল, এটা নাম দেখেই বুঝতে পারছিস। তো কেমোট্রপিজম ইজ দ্য ফেনোমেনা অফ দ্য গ্রোথ অফ দ্য প্ল্যান্ট অর্গানস ইন রেসপন্স টু কেমিক্যালস। ঠিক আছে, the movement of the pollen tube of angiosperms and gymnosperms towards sugar and peptones secreted by the neck canal cells of the female gametophyte is an example of chemotropism. ক্লাস 9-এ তোরা ফার্টিলাইজেশন পড়েছিলি, মনে আছে? ফার্টিলাইজেশন, পলিনেশন এগুলো পড়েছিলি। তো পলিনেশনে কি হয়েছিল, যে মেল গ্যামেট দ্যাট ইজ দ্য পলেন গ্রেন, পলেন গ্রেনটা কি হচ্ছিল, মেল অ্যান্থার থেকে স্টিগমাতে এসে পড়ছিল। এটা হচ্ছে একটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, মানে গাইনোসিয়াম, একটা পিস্টিলের স্ট্রাকচার দেখিয়েছে, তাই না? তো পিস্টিলে কি থাকে, ওপরের পার্টটাকে বলা হয় স্টিগমা, তারপরে নিচের যে পোর্শনটা হয় এটাকে বলা হয় স্টাইল, আর তার নিচে এই যে বালজিং করা যে ভাসের মতন জিনিসটা রয়েছে এটা হচ্ছে ওভারি। তো স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি, দিস আর দ্য থ্রি পার্টস অফ দ্য গাইনোসিয়াম অর দ্য পিস্টিল। তো এখানে কি হয়, পলেন গ্রেনস গুলো অ্যাকচুয়ালি এসে পড়ে হচ্ছে কোথায়, পলেন গ্রেনস গুলো অ্যাকচুয়ালি এসে পড়ে হচ্ছে স্টিগমাতে। এই স্টিগমা থেকে এরা কি করে, এই স্টাইলের যে টিস্যুস গুলো আছে সেই টিস্যুস গুলোকে ডিসলভ করে করে একটা পলেন টিউব করে তৈরি করে। তো এখানে দেখ একটা রেড কালারের একটা টিউব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পলেন টিউব। তো পলেন টিউবটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, একদম স্টিগমা থেকে স্টার্ট হচ্ছে, দিয়ে স্টাইল দিয়ে পাস করে একদম ওভারির ভেতরে ঢুকে এমব্রায়ো স্যাকে চলে যাচ্ছে। তো এইটা কি হচ্ছে, ইন রেসপন্স টু কেমিক্যালস হচ্ছে। এর ভেতরে যে কেমিক্যালস গুলো আছে, পলেন টিউব এই যে স্টাইলের ভেতরে যে কেমিক্যালস গুলো আছে, তার রেসপন্সে কি করছে, পলেন টিউবটা মুভমেন্ট শো করছে। তো সেটাই হচ্ছে কেমোট্রপিজম। ঠিক আছে, কেমিক্যালস গুলো কেমন আছে, সুগারস এর এগেনস্ট ওরা রেসপন্স শো করতে পারে, পেপটোনস অর সিক্রেটেড বাই দ্য নেক ক্যানালস অফ দ্য ফিমেল গ্যামেটোফাইট ইজ অ্যান এক্সাম্পল অফ কেমোট্রপিজম। হ্যাঁ, আচ্ছা। The movement of the fungi growing towards the areas richer in food is also chemotropism. ঠিক আছে, তো ফাঙ্গি, ফাঙ্গি গ্রোথ, ব্রেড মোল্ড পড়েছিলি মনে আছে? ব্রেড মোল্ড, পাউরুটি নিলি, পাউরুটিকে হালকা ভিজিয়ে রাখলি, পাউরুটির ওপর দেখবি কি হয়ে যাচ্ছে, ছাতা পড়ে যাচ্ছে, ফাঙ্গির লেয়ার পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে কেমোট্রপিজম। যে কোনে খাবার পাচ্ছে বলে ওদিকে গ্রোথ বেশি হচ্ছে। উল্টো দিকে সাপোজ এটা বাড়িতেও করতে পারিস, একটা প্লেট নিলি, প্লেটের ওপর পাউরুটি রাখলি, পাউরুটির ওপরটা কি করলি, হালকা জল দিয়ে ভিজিয়ে রাখলি, 3-4 দিন এরকম রাখার পর, ভিজিয়ে রাখার পর দেখবি ওর উপরে একটা লেয়ার পড়ে যাচ্ছে, ফাঙ্গির লেয়ার পড়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলি, ব্রেড মোল্ড। কিন্তু
একটা সারফেসে হচ্ছে, উল্টো সারফেসে কিন্তু ফাঙ্গি গ্রো করছে না, কারণ ওখানেও খাবার পাচ্ছে না, গ্রো করতে পারছে না, ঠিক আছে? তো সেটা হচ্ছে কেমোট্রপিজম। দ্য মুভমেন্ট অফ দ্য টেন্টাকলস ইন ড্রসেরা টুয়ার্ডস দ্য সোর্স অফ নিউট্রিশন ইজ অ্যানাদার কেমোট্রপিক এক্সাম্পল ফেনোমেনা। ঠিক আছে, ড্রসেরা জিনিসটা কি আমার জানা নেই, আমি জেনে তোদের বলে দেবো। সানফ্লাওয়ার exhibits a fascinating phenomena of young flowers। ঠিক আছে, তো এক্সিবিট কি করছে? হেলিওট্রপিজম। এটা একটা নতুন জিনিস না? তো সানফ্লাওয়ার্স এক্সিবিট হেলিওট্রপিজম, a fascinating phenomena of young flowers, heads following the sun across the sky as it moves from the east to west direction. This is because the sunflower plant contain auxins which are sensitive to sunlight. As a result, they migrate from the part of the plant birthed in sunlight to the shaded region of the stem. Auxins eventually stimulate the growth of the cells in the shaded region of the stem so that the flowers end up bending in the opposite direction, that is towards the sun। ঠিক আছে, সানফ্লাওয়ার দেখবি গরমকালে এই ফুলটা হয়, কারোর বাড়িতে আছে নাকি জানি না, অনেকেই বাড়িতে লাগায় গরমকালে এই সানফ্লাওয়ার গাছটা। সানফ্লাওয়ারের সিডসও পাওয়া যায়। তো এই সানফ্লাওয়ারের ফুলগুলোকে যদি ভালো করে অবজার্ভ করিস, সানফ্লাওয়ার কি হয়? সূর্যমুখী বলা হয়, কারণ ওটা কি হয় অ্যাকচুয়ালি সানের দিকে ফেস করে সবসময়। সান যত রোটেট করবে, মুভ করবে, ফ্লাওয়ারটাও কিন্তু সানের দিকে ফেস করবে, ওর জন্য নাম দেওয়া হয়েছে সানফ্লাওয়ার, দ্যাট ইজ ইট উইল ফেস টুয়ার্ডস দ্য সান। তো কি হয় অ্যাকচুয়ালি যে সানটা কি হচ্ছে, একটা ডিরেকশনে তো রেটা ফেলছে না, সানরাইজ গুলো একটা ডিরেকশনে পড়ছে, তো উল্টো দিকটা হচ্ছে শেডেড রিজিয়ন, সেখানে অক্সিজেন গুলো অ্যাকুমুলেট করছে। যখন সানটা আস্তে আস্তে মুভ করছে ইস্ট টু ওয়েস্ট, যখন মুভ করছে তখন কি হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, অক্সিজেনটাও মুভ করছে, তো একদিকে বেন্ডিং হচ্ছে সেই কারণে। ক্লিয়ার? তো এটা হচ্ছে হেলিওট্রপিজম। চ্যাপ্টার খতম হয়ে গেছে, রেজিউম অফ দ্য চ্যাপ্টার রয়েছে, একটু দেখে নিস ভালো করে। এটুকু একটুখানি ভালো করে দেখে নে, যদি কারো কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করে নে, তারপর আমি এক্সারসাইজটা ডিসকাশনে আসছি। এটুকু দেখে নে, যদি কারো কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করে নিতে পারিস। চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, এটুকু দেখে নাও, যদি কারো কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। হাইড্রোট্রপিজম মানে হচ্ছে মুভমেন্ট ইন রেসপন্স টু ওয়াটার। হাইড্রো মানে হচ্ছে ওয়াটার, ওয়াটারের রেসপন্সে যখন মুভ করছে সেটা হচ্ছে হাইড্রোট্রপিজম। তো হাইড্রোট্রপিজমের ক্ষেত্রে কি হয়, জলটা প্ল্যান্টসরা কোথায় পায়? মাটির ভেতরে পায়। প্ল্যান্টসরা ওয়াটারের দিকে কি হচ্ছে, মুভ করছে। হ্যাঁ, রুট সিস্টেমটা কি করছে, ওয়াটারের দিকে মুভ করছে, তো সেটা হচ্ছে পজিটিভলি হাইড্রোট্রপিক। মাটির ওপরে তো জল নেই, হাওয়াতে তো জল প্ল্যান্টসরা পাচ্ছে না, তো ওরা কি, শুট সিস্টেমটা কি হচ্ছে, নেগেটিভলি হাইড্রোট্রপিক। ঠিক আছে, এবার যে এক্সপেরিমেন্টের কথাটা বলেছে, এখানে কিছু বিন সিড নিয়েছে, বিন সিডটাকে কি করেছে, একটা সডাস্টের লেয়ারের ওপর রেখে দিয়েছে। এবার যে বিন সিডস গুলো জার্মিনেশন হচ্ছে, জার্মিনেশন হয়ে প্রথমে রুটস গুলো, র্যাডিক্যালটা কি হচ্ছিল, টুয়ার্ডস গ্র্যাভিটি মুভ করছিল, কারণ ওটাও পজিটিভলি জিওট্রপিক। তো টুয়ার্ডস গ্র্যাভিটি মুভ করছিল, মুভ করতে করতে যখনই দেখলো যে জল আর পাচ্ছে না, রুটস গুলো কি হলো, ঘুরে গেল, ঘুরে আবার কোথায় ঢুকে গেল, সডাস্টের দিকে মুভ করে গেল, ওয়্যার গজের দিকে মুভ করে গেল, সেটা হলো পজিটিভলি হাইড্রোট্রপিক শো করলো, বেন্ডিং মুভমেন্ট। আরেকটা এক্সপেরিমেন্ট, আরেকটা জিনিস অবজার্ভ করতে পারো, দেখবে পুরোনো বিল্ডিং হতে পারে, কিংবা ধরো অনেক সময় গাছে দেখবে পাঁচিল টাচিল গুলো যেখানে ধর শ্যাওলা টাওলা পড়ে যায়, সেখানে দেখবে অনেক সময় ছোট ছোট গাছ গ্রো করে গা দিয়ে, বিল্ডিং এর গায়ে। ঠিক আছে, ওদের রুটস গুলোকে যদি তুমি ভালো করে অবজার্ভ করবে, দেখবে ওই গাছটা ওখানে গ্রো করেছে কারণ কোনো না কোনো ওয়াটারের সোর্স আছে বলে। রুটসটা গ্রো করেছে যেখানে যেখানে ওয়াটারের সোর্স আছে। সাপোজ অনেক সময় দেখবে পুরোনো পাইপের ভেতরেও কিন্তু, যে ড্রেনেজ পাইপগুলো হয় না, সেই পাইপের ভেতরেও দেখবে গাছ গ্রো করে যায়। তো কেন হচ্ছে, কারণ ওখানে জল পাচ্ছে বলে, সেটাই হচ্ছে হাইড্রোট্রপিজম। ক্লিয়ার? আর কারো কোনো ডাউট আছে? অলিভিয়া যে ক্লাসে ঢুকলো আবার কোথায় গেল? 23 জন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 13। আর কারো কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলতে পারো। আচ্ছা, এক্সারসাইজটা হোমওয়ার্ক থাকছে, হ্যাঁ? এক্সারসাইজটা তোমরা সলভ করবে সবাই, এটা বইতেই সলভ করো।
কোয়েশ্চেন নাম্বার এ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এটা বইতে করবে। বি এর ওয়ানটাও বইতে করবে, বি 2 3 4 5 এটা খাতায়, সিটা পুরোটা খাতায়, ডি এরটাও খাতায় করবে। ঠিক আছে? আর ফাইভটা বইতে করতে পারো, বি 5টা বইতে করতে পারো। এটা হোমওয়ার্ক থাকছে, হ্যাঁ? চ্যাপ্টার নিয়ে যদি কারো কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। প্রোগ্রেস চেক কোথায় একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, কোথায় গেল? না, প্রোগ্রেস চেক নেই না। ঠিক আছে, চ্যাপ্টারে কোনো প্রোগ্রেস চেক নেই, চ্যাপ্টারটা খুব ছোট চ্যাপ্টার। দেখে নাও, কারো কোনো ডাউট থাকলে বলতে পারো।